উজির রাজা থেকে একটু দূরেই ছিলেন। বাঘটি রাজার হাত কামড়ে ধরছে। রাজার এই অবস্থা দেখে উজির চিৎকার করে সৈন্যদের ডাকতে লাগলেন। সৈন্যরা দল বলসহ ছুটে এলো। ততক্ষণে বাঘটি রাজার একটি আঙুল খেয়ে ফেলল। উজির ও রাজার সৈন্যরা বাঘটি মেরে ফেলল। একজন সৈন্য রাজার হাত বেঁধে দিলেন রক্ত বন্ধ হওয়ার জন্য। তারপর রাজা রাগে যন্ত্রণায় ক্ষোভে ক্ষিপ্ত হয়ে বলে ওঠেন, হে অধম উজির, এখন কি বলবে? আল্লাহ যা করেন তা যদি মঙ্গলের জন্যই করেন, তবে আজকে শিকারে এসে আমার একটা আঙুল হারাতে হলো কেন? উজির ভয়ে ভয়ে উত্তর দিল, রাজামশাই, আমি জানি না এমন কেন হলো, কিন্তু এত কিছুর পরও আমি শুধু আপনাকে একটা কথাই বলবো, আল্লাহ যা কিছু করেন তা মঙ্গলের জন্যই করেন। উজিরের এই কথায় রাজা আরও রেগে তিক্ত হয়ে তিনি উজিরকে জেলে পাঠানোর হুকুম দিলেন। রাজার হুকুম পেয়ে সৈন্যরা উজিরকে তৎক্ষণাৎ বেঁধে রাজপ্রাসাদের দিকে নিয়ে চলল। সৈন্যরা রাজার হুকুম মতো উজিরকে প্রাসাদের অন্ধকার কারাগারে বন্দী করে রাখল। এভাবে অনেক দিন কেটে গেল। রাজা আবার সিদ্ধান্ত নিলেন শিকারে যাবেন। যেই কথা সেই কাজ। রাজা ও তার সৈন্যরা শিকার করার জন্য বনের দিকে যাত্রা শুরু করল। বনে গিয়ে রাজা ও তার সৈন্যরা শিকার খোঁজা শুরু করল। এবারও রাজা শিকার খুঁজতে খুঁজতে বনে একা হয়ে গেলেন। তিনি খেয়ালে করেননি তার পেছনে কি বিপদ অপেক্ষা করছে।